বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, 82 মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা। এরপর থাকছে, যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে ইসরায়েল, যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে ভয়ঙ্কর তথ্য। আরও থাকছে, তেহরানের সঙ্গে চলা উত্তেজনার মুখে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের। এবং সর্বশেষ থাকছে, তবে কি ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র? আল জাজিরা এক্সপ্লেনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, 82 মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে দেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে শহর জুড়ে মেট্রো স্টেশন, পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এইসব স্থানে খাদ্য মজুদ সহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং 25 লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান। এমন পরিস্থিতিতে রাজধানী জুড়ে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রবিবার তেহরানে গণমাধ্যমকে এই তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনার সংস্থার প্রধান আলী নাসিরি। যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে ইসরায়েল, যুদ্ধে ইরানের সক্ষমতা নিয়ে ভয়ঙ্কর তথ্য। ইসরায়েলের দাবি, এই পর্যায়ে হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তার মতে আগামী 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে ইরান বিরোধী অভিযান শুরু হতে পারে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য ইরানের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মার্কিন মিত্রদের নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন নথির বরাত দিয়ে বলা হয়, 10টিরও বেশি ঘাঁটি ও কয়েক হাজার সেনার উপর আঘাত হানার মতো কার্যকর ক্ষেপণাস্ত্র সক্ষমতা তেহরানের রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের এক মিত্রের রিপোর্ট অনুযায়ী ইরান গোলাবারুদ, উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বজায় রেখেছে। ইরান আমেরিকা উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে চীন। তেহরানের সঙ্গে চলা উত্তেজনার মুখে দক্ষিণ চীন সাগরের স্কারবো শোলের আশেপাশে সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের থিয়েটার কমান্ড জানিয়েছে, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে নৌ ও বিমান মহড়া চালিয়েছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড হোয়াং দাইন দাও এবং আশপাশের অঞ্চলের জলসীমা এবং আকাশসীমায় যুদ্ধ প্রস্তুতি টহল পরিচালনার জন্য নৌ ও বিমান বাহিনীকে সংগঠিত করেছে। স্কারবো শোলটি ফিলিপাইনের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত, তবে চীনও এটিকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। রয়টার্স জানিয়েছে, সামরিক মহড়ার পর বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে কি শুধু ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র? আল জাজিরা এক্সপ্লেনার। পারমাণবিক শক্তিচালিত বিশাল বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র যেসব সামরিক সরঞ্জাম ওই এলাকায় পাঠিয়েছে, এটি তার মধ্যে একটি। তাহলে ট্রাম্প কি ইরান সরকারকে ভয় দেখাতে ইরান উপকূলে বড় আকারের সামরিক উপস্থিতি বাড়িয়েছেন? যাই হোক, গত বছরের জুনে 12 দিনব্যাপী ইরান ইসরায়েল সংঘাতের সময়ও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক শক্তি এই অঞ্চলে মোতায়েন করেছিল। তখন ওয়াশিংটন তাদের মিত্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছিল। শেষ পর্যন্ত 3 জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে রাজধানী কার্কাসের সেফ হোম থেকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে নিউ ইয়র্কে নিয়ে যায় ট্রাম্প। 2025 সালের ডিসেম্বরের শেষ দিকে ইরানে বড় ধরনের গণবিক্ষোভ শুরু হয়। শুরুতে সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাঙ্গা নিয়ে বিক্ষোভে নামলেও পরে তা সরকার পরিবর্তনের দাবিতে রূপ নেয়।